মানুষ কথায় বলে একরকম, আবার কাজে ক্ষেত্রে যে করে আর এক রকম। এই জগৎটা এমন একটি জগৎ, বা এই দুনিয়াটা আল্লাহ তাআলা কি এইভাবেই সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তো এইভাবে সৃষ্টি করেননি। তারপরেও কেন আমরা দেখা যায় আমরা ধোঁকা দিচ্ছি, একজনের সাথে ৯-৬ কথা বলছি? এগুলো কেন ভাই? আর বিশেষভাবে আমাদের দেশে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি এগুলো কিন্তু অনবরতই হয়ে যাচ্ছে। আর এইসব থেকে কবে বাংলাদেশ রক্ষা পাবে সেটাও আমি জানি না। তবে বাংলাদেশের মানুষ কিন্তু আগের চেয়ে অনেক সচেতন হয়েছে, ভবিষ্যতেও হবে। এর চেয়ে বেশি সচেতন হওয়ার প্রয়োজন। বিশেষভাবে এই ঘুষ দুর্নীতি কখন বন্ধ হবে সেটা আমি কিছুটা জানি, কিন্তু তারপরেও বলতে চাই না। আপনারা যেহেতু বলছেন, তাই কথাটাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরছি। সর্বপ্রথম হলো দেখা গেছে বাংলাদেশের যে সরকারি যে আমলাগুলি আছে, সেই আমলারা যদি মনে করেন যে এই দেশে কোনো ঘুষ দুর্নীতি এগুলো থাকবে না, তাহলে হয়তো দেখা গেছে মানুষ এগুলোর থেকে রক্ষা পাবে। তা না হলে আপনি আমি পাবলিক আমরা তো চেষ্টা করব বিভিন্নভাবে বিভিন্ন কাজ করার জন্য, কিন্তু সেই কাজগুলি আমি যখন আপনার কাছে যে বলবো যে ভাই আপনি আমার এই কাজটা করে দেন, আমি আপনাকে এত লক্ষ টাকা দিব, তখন যদি অরিজিনাল আপনি সৎ অবিচার হয়ে থাকেন, তাহলে আপনি কি বলবেন যে ভাই আমি যদি কাজটা পজিটিভ হয় তাহলে আমি এমনিই করে দিবে, কোনো টাকা পয়সা কোনো অর্থ লাগবে না। আর কেউ যদি কোনো সময় টাকা পয়সা ঘুষ বাণিজ্য চায় কাউকে দিবেন না, এই কথাটা যদি কোনো গভর্নমেন্ট অফিসার বলে দেয়, তাহলে কিন্তু দেখা গেছে এই দেশে কোনো ঘুষ দুর্নীতি বা অবৈধ কোনো বাণিজ্য থাকবে না। তাহলে কি হবে? আপনার আমার প্রত্যেকটা মানুষের জন্য কত যে একটা উপকার হবে সেটা কিন্তু আমি বলে বোঝাইতে পারবো না। কিন্তু সেই জিনিসগুলি আমরা কিন্তু দেখা গেছে কেউ চেষ্টা করছি না। আমরা সেই চেষ্টা না করি আমরা যার লোভে ৯-৬ কথা বলে আমরা কিভাবে এই দেশের টাকা লুটপাট করে নিব, সেই চিন্তা ভাবনাগুলি কিন্তু আমরা চিন্তা করে থাকি, বা আমরা এই বাংলাদেশের ভিত্তি বিশেষভাবে আমরা দেখে থাকি বিভিন্ন লোকজন করে থাকে। আর বিশেষভাবে আমি সরকারি আমলাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যদি সঠিকভাবে দেশকে পরিচালনা করেন, এই দেশ কিন্তু সুন্দর সুষ্ঠুময় দেশ হয়ে যাবে, এবং কি এই দেশে কোনো দুর্নীতি বা কোনো হানাহানি থাকবে এটা আমি বলে মনে করি না। তার কারণ হ্যাঁ, কিছু না কিছু তো থাকবে, কিন্তু তারপরেও বিশেষভাবে সরকারি আমলাদের সহযোগিতা ১ নম্বর কামনা করছি। তারপর হলে বাংলাদেশের সাধারণ জনগণ অনেক সময় যারা দুষ্কৃতকারী, যাদের ভিতরে লোভ বেশি, তারা কিন্তু এগুলোর চেষ্টা করবে, তাদের কাজই এটা। আর তাদেরকে বলবো যে তোমরাও ভাই শুধরানোর চেষ্টা করো, দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। একটা কথা আছে যে ১০-এর লাঠি ১-এর বোঝা। আমরা কিন্তু সেই চেষ্টাগুলি কেউ করি না। আমরা সেই চেষ্টাগুলি না করে দেখা গেছে আমি তোমার টাকা মেরে দিব, আমার টাকা তুমি মেরে দিবে, এভাবেই কিন্তু দেখা গেছে ঘুষ দুর্নীতি হতে একটা সময় এমন একটা পর্যায়ে চলে যায় এই দেশকে গান্দা বলে, মানে এই দেশকে আন্তর্জাতিকভাবে গান্দা বলে শুধু আপনার আমার চরিত্রের কারণে। আমি কি চেষ্টা করলে পারবো না যে ভাই আপনি চরিত্রটা চেঞ্জ করার জন্য বা আমার চরিত্রটা চেঞ্জ করার জন্য? অবশ্যই পারবেন, কিন্তু চরিত্র চেঞ্জ করার জন্য নিজেকে আগে পরিবর্তন করুন এবং কি অন্যকে পরিবর্তন করার চেষ্টা করুন। তার কারণ আমরা সবাই যেন এমন একটি দেশ গড়ে তুলতে পারি, বাংলাদেশের মানুষ একে অপরকে ভালোবাসবে এবং কি কারো প্রতি কোনো লোভ লালসা কাজ করবে না, টাকার প্রতি অতিরঞ্জিত কোনো লোভ থাকবে না। আমরা যেন সৎ পথে রোজগার করতে পারি, সৎ পথে যেন খাইতে পারি, সৎ পথে রোজগারের টাকা দিয়ে পরিবার পরিজনকে সবাইকে খুশি রাখতে পারি, এটা আমি প্রত্যাশা করছি। কিন্তু আপনারা কোনটা মনে করেন সেটা আমি জানি না, তবে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। সবাই যেন আমরা ভালো থাকতে পারি, সবার দৃষ্টি আকর্ষণ করছি এই বাংলাদেশের মানুষ ভালো থাকার জন্য আমরা অবশ্যই অনেক সময় অনেক কিছু করতে পারি বা করার প্রয়োজন, সেটা
একা একা কোনো জিনিস সম্ভব না, সবাই এগিয়ে আসতে হবে, সবার কিছু শুভকামনা।